সবাই চলে এসছো? শুনতে পাচ্ছ আমার সাউন্ড? সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ? দেবতী মজুমদার, হ্যাঁ স্যার, সবাই গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন। সবাই চলে এসো, মানে যদি কারো কোনো ইয়ে থাকে সবাইকে বলছি, সবাই গ্রুপে বা কারো সাথে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে সবাই প্রত্যেককে লিখে দাও, ঠিক আছে? ডেকে নাও সবাইকে, যদি ডাকতে পারো, কারো সাথে যদি কন্ট্যাক্ট থাকে তাড়াতাড়ি করে চলে এসো, ক্লাস এক্ষুনি শুরু হবে 5 মিনিটের মধ্যে। আজ সাউন্ড আবার কম, এবার ঠিক আছে সাউন্ড? এবার আশা করি সাউন্ড ঠিক আছে। এবার সাউন্ড আশা করি ঠিক আছে সবার, ঠিক আছে? গুড আফটারনুন সবাইকে, সবাই চলে এসো তাড়াতাড়ি করে। আর মাত্র বেশিক্ষণ না, 2-3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, অনেকের কাছে একটা প্রবলেম হতে পারে সাউন্ডের, ওটা নেটের প্রবলেম হতে পারে অথবা তার অ্যাপের প্রবলেম হতে পারে। তোমরা সবাই একবার করে না আজকে ক্লাসের পরে অ্যাপটা না একবার আপডেট করে নেবে, ঠিক আছে? তোমরা সবাই একবার অ্যাপটাকে আপডেট করে নেবে। আমরা এই দিক থেকে কিছু ঠিকঠাক করেছি, চেষ্টা করেছি ঠিকঠাক করার, তোমরা একবার অ্যাপটাকে আপডেট করে নেবে, ওকে? আর আজকে সবাই শুনবে, ক্লাসের পর অবশ্যই ফিডব্যাক ফর্মটাকে ফিল আপ করবে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, স্পিকারটাকে ঠিক করে নিও। হ্যালো বিপ্লব রয়, সবাইকে হ্যালো। বাকিরা সবাই কোথায়? বাকিরা একটু কথাবার্তা বলো। আরে কোনো ব্যাপার নয়, প্রথমে কমেন্ট করতেই পারো। সবাইকে গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন স্যার, আমি নিউ, কোনো ব্যাপার নয়, ওয়েলকাম। হ্যালো রাতুল, সবাই একটু কমেন্ট করো। যাই হোক, এসে গেছো, ভালো করেছো। বাকি সব কোথায় স্যার? স্টুডেন্টদের একটু বলুন প্লিজ ডব্লিউপি গ্রুপের জন্য @অপূর্ব0011 এখানে মেসেজ সবাই করে দেবে। আমি গ্রুপ ক্রিয়েট করা আছে, তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো, গ্রুপের লিংক দিয়ে দেবো তোমাদেরকে, এখানে তো দেওয়া যাবে না, ঠিক আছে? দেখে দেবো। সৌরভ ব্যানার্জি, সময় দাও আমাকে, আমাকে রোজ দিন 8টা করে ক্লাস নিতে হচ্ছে, ঠিক আছে? তারপরে আরো প্রজেক্ট রয়েছে, আমাকে একটু সময় পেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি দেখে বলছি না মানে এই নয় যে তোমরা লেখা বন্ধ করে দেবে, লেখা বন্ধ করবে না, লেখালেখি সবসময় চালু রাখবে, ক্যারি অন, ঠিক আছে? লেখালেখি চালু রাখবে সবসময়। সবাই চলে যাও, হ্যাঁ করবো, শুরু করবো, দাঁড়াও, পিপিটিটা খুলতে দাও, এটা পিপিটি নয়। পিপিটিটা আমাকে একটু বলবে, ঠিক আছে? আরে বাবা, ওটাই ক্লার্কশিপের পেড ব্যাচ, সুদীপ চাও, ঠিক আছে? ঠিক আছে, দেখতে দেখতে পাচ্ছ সবাই, এখনো 81 জন রয়েছে, আর আরো আসবে, আরো আসবে। বাকি সব কোথায়? দেরি করলে, এত দেরি করলে হবে না, 3:05 বেজে গেছে। বাকিদেরকে ডাকো তাড়াতাড়ি করে, বাকিদেরকে ডাকো। বাকিদেরকে ডাকো, সবাইকে তাড়াতাড়ি করো, 83 জন মাত্র। করবো, শুরু করবো। আজকে বেশিক্ষণে ক্লাস হবে না, আজকে আমি একটা অন্য ধরনের রিপোর্ট রাইটিং করাবো, ঠিক আছে? আজকে আমি কোনো অ্যাক্সিডেন্ট নয়, আজকে আমি একটা ইনঅ্যাগুরেশন হয়েছে ধরো কোনো কিছু একটা, ঠিক আছে? তো সেইগুলো ধরনের রিপোর্ট রাইটিং কি করে লিখবো আমরা। কোনো ইনঅ্যাগুরেশন হয়েছে, ধরো কোনো লাইব্রেরি ইনঅ্যাগুরেশন হয়েছে, কোনো একটা পার্ক ইনঅ্যাগুরেশন হয়েছে, কোনো একটা জল
বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনঅগুরেশন হয়েছে, পানীয় জলের ব্যবস্থায় ইনঅগুরেশন করা হয়েছে, করে দেবো প্রফেসর, সবার চেক করে দেবো, আমাকে একটু সময় দাও। আমার চেক করার পিছনে বসতে কোনো, নিজেরা লেখো বাড়িতে, নিজেরা লেখো বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে একটা অন্য ধরনের রিপোর্ট রাইটিং করব, যেটা হচ্ছে গিয়ে ইনঅগুরেশন। আগের দিন আমরা অ্যাক্সিডেন্টাল নিয়ে করেছি, আজকে আমরা ইনঅগুরেশন নিয়ে করবো। ধরো কোনো কিছু একটা লাইব্রেরি বা জলের কিছু একটা ইনঅগুরেশন হলো, কারোর কন্ট্যাক্ট নাম্বার নেই, শুধুমাত্র পিএসসি ক্লাসে পে ব্যাচের স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ বানালে বেশি ভালো হয়। আর ওখানে সব পিএসসি গ্রুপেরই সব ছেলেরা রয়েছে, সুব্রত মিস্ত্রি, ঠিক আছে? ওখানে সব পিএসসি গ্রুপেরই সব ছেলেরা রয়েছে। স্যার ডাউট কি, ডাউট বলো নীলেন্দু মন্ডল, কি ডাউট তোমার? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি কাজ করো, পরে রেকর্ডে দেখে নিও। স্যার আমি অ্যাড নেই, তুমি আমাকে মেসেজ করে দাও, তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি লিঙ্ক। সৌরভ, তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি লিঙ্ক, সবাইকে, যারা যারা মেসেজ করেছে সবাইকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, আমার পেজের লিঙ্ক সবাইকে পাঠিয়ে দিয়েছি। নিজের ওপিনিয়ন লেখা উচিত কি অ্যাজ এ রিপোর্টার? না না না, নিজের ওপিনিয়ন লিখবে না, লিখতে পারো, কিন্তু তুমি ওটা লিখবে যে এইভাবে লিখবে যে সোর্স, মানে যেমন যে অ্যাকর্ডিং টু দা সোর্স, এভাবে লিখতে পারো। বা তোমার যা যা লেখা হবে রিপোর্টে নিজের ওপিনিয়ন দিয়ে নয়, তোমাকে যা যা লিখতে হবে তোমাকে সোর্সের অ্যাকর্ডিং এ লিখতে হবে, মানে তুমি যা দেখেছো বা তুমি যা শুনেছো, তোমার কাছে যা খবর এসছে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে সবসময়, ঠিক আছে? আরে @অপূর্ব 0011 রোজ দিন বলছি, রোজ বলছি, রোজ রোজ বলছি, @অপূর্ব 0011 রোজ বলে যাচ্ছি, রোজ রোজ বলে যাচ্ছি, @অপূর্ব 0011 রোজ বলে যাচ্ছি, রোজ। না এক্সাম পিছিয়ে গেছে পিন্টু সামন্ত, এক্সাম প্রচুর পিছিয়ে গেছে, 27 সেপ্টেম্বরে হবে না, এক্সাম পিছিয়ে গেছে, ঠিক আছে? আরে বাবা চেক করে দেবো, বললাম তো, তোমাদের তো বলেছি @অপূর্ব 0011। না পরের দিন হবে না, যে ডেট দেওয়া থাকবে তোমাকে গিভেন পয়েন্টসে সেই ডেটই দেবে তুমি। অ্যাক্সিডেন্ট হোক যাই হোক না কেন, গিভেন পয়েন্টসে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটই করবে। মেল আইডি ইউটিউবে দেওয়া রয়েছে, আমি বলছি তো @অপূর্ব 0011, এখানে টেলিগ্রামে মেসেজ করে দাও, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। অ্যাজ এ রিপোর্টার আমি কোনো মুভকে ক্রিটিসাইজ করতে পারি না? তুমি নিজে থেকে কিছু ক্রিটিসাইজ করতে পারো না, রিপোর্টার কখনো ক্রিটিসাইজ করে না। ওটা তুমি কনক্লুশনে করতে পারো, মানে কনক্লুশনে লিখতে পারো ক্রিটিসাইজ করে, কিন্তু সেটাকে তোমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দা সোর্সেস বা অ্যাকর্ডিং টু দা রিপোর্ট বা রিপোর্ট সেজ, এভাবে তোমাকে লিখতে হবে। কখনোই নিজেকে নিজেকে ওখানে দেখাবে না যে আমি কিছু একটা বলছি, আমার আমার ভিউটা কি, ওগুলো একদম দেখাতে যাবে না, ঠিক আছে? হ্যাঁ নিউজ পেপারে হয়, তোমাকে গিভেন পয়েন্টস এটা দেওয়া থাকে, ওটা তো ঘটনার দিনে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেদিনকে, মানে ব্যাপারটা হচ্ছে নিউজ পেপারের ডেটে, হে ভগবান, নিউজ পেপারের ডেট যেটা থাকে, তুমি যে খবরের পাশে যে ডেটটা দেওয়া থাকে, ওই ডেটটা ওই দিনকে ডেটেরই লেখা থাকে, ঘটনার দিনের ডেটেরই লেখা থাকে ওটা। নিউজ পেপারের ডেট পরের দিন যখন হয়, আরে বাবা যদি সকালবেলা একটা ঘটনা ঘটে, ধরো সকালবেলা একটা ঘটনা ঘটলো, তো সকালবেলা ওই দিনকে নিউজ বেরিয়ে গেল, তো তুমি কিভাবে লিখবে? স্যার 11 PM অ্যাক্সিডেন্ট হলে রিপোর্ট লেখার ডেট কি হবে? ক্যাপিটাল লিখতে পারো, যেরকম খুশি লিখতে পারো। টেলিগ্রাম 30,000 জন আছে, বাট পেইড ব্যাচে 175 ক্যান্ডিডেট। আরে বাপরে বাপ, ওটা ওটা ওরা দেখতে 30,000 জন, ওখানে হচ্ছে ওটা সাবস্ক্রাইবার, ওটা হচ্ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে সুদীপ সাউ, ওটা হচ্ছে সাবস্ক্রাইবার। পেইড ব্যাচে 175 ক্যান্ডিডেট তোমায় কে বলেছে? পেইড ব্যাচে 175 ক্যান্ডিডেট তোমায় কে বলেছে? আরো বেড়ে গেছে, যাই হোক। তার এক্সপেক্টেড ডেট এক্সামের কবে হতে পারে এখনো অবধি জানা যায়নি, এখনো নোটিফিকেশন দেয়নি আমাদের, ঠিক আছে? ওটা হচ্ছে মেন সাবস্ক্রাইবার। তোমরা যেটা দেখো এটা ডিসকাশন পেজ, ডিসকাশন পেজে কিছু যায় না, যা যায় মেন চ্যানেলে যায়। আমি যে তোমাদেরকে রিপোর্ট রাইটিং এর যে আমার যে ফাইলগুলো ওখানে রয়েছে না,
ওগুলো ডিসকাশন পেজে যেগুলো আছে ওগুলো ইউটিউবের ডিসকাশন পেজের পিপিটি, ওগুলো যে ইউটিউবে। সেপ্টেম্বরে যদি হবে স্যার, স্যার আপনার পিকচার কোথায়? আমার পিকচার এখানে পাবেন না, পিকচার দিলে পিপিটিটা ঢেকে যাবে, পিপিটিটা এখানে ফেড হয়ে যাবে। 27 সেপ্টেম্বর স্যার বলেছে, দেখতে হবে, তাহলে আমাকেও দেখতে হবে, অত স্যার কোনো খোঁজ খবর পেয়েছে তাই জন্য বলেছে। ইউজিসি নেট এক্সাম পাবলিশ করেছে দেখলাম সেপ্টেম্বরে, তাহলে আমাদেরও কি হতে পারে সেপ্টেম্বরে? ইউজিসি নেট এক্সামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ইউজিসি নেট এক্সাম ইয়ে নেয় আমাদের, কি বলে ওটার নাম, তোমার হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিই নেয়, এনটিএ নেয় ইউজিসি নেট এক্সাম, আর আমাদের ক্লার্কশিপের পরীক্ষা হবে স্টেট এক্সাম। কি বলছো স্যার? রিপোর্ট আগে অল ক্যাপিটালে লেখা যাবে? নীল তখন থেকে বলছি, লিখতেও পারো নাও লিখতে পারো। স্যার ফার্স্ট ক্লাসের পিপিটি দেখছিলাম করাপ্টেড ছিল, ফার্স্ট ক্লাসে কোনো পিপিটি দিইনি আমি, ফার্স্ট ক্লাসে কোনো পিপিটি দিইনি আমি, পিপিটি দিইনি প্রথম দিন ইচ্ছা করে, তোমরা নিজেরা লেখো। তোমাদেরকে পিপিটি দিলেই তোমরা গিয়ে মুখস্থ করবে, দিয়ে পরীক্ষার হলে গিয়ে বলবে স্যার এটা তো কমন পেলাম না। আমি কোনো কমন রিপোর্ট লেখাই না এখানে, আজকেও তোমরা এখানে লিখবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করা যাক, বেশি কথা না বললে। চলো দেখো, প্রথমে আমি এখানে রোজদিন, এটা রোজদিন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ফরম্যাট, টাইটেল উপরে যাবে, তারপরে ডেট, এটাকে বলা হচ্ছে বাই লাইন নিউজ পেপার রিপোর্টার্স নেম, তোমরা এখানে বাই দা স্টাফ রিপোর্টার লিখতে পারো। ইন্ট্রোডাকশন বা প্লেস লাইন, হোয়াট দা স্টোরি বিগিনস, এখানে প্রথমে স্টোরিটাকে শুরু করবে। আগের দিন বলে দিয়েছি যে ইন্ট্রোডাকশনে পুরো স্টোরিটা একদম বর্ণনা করে দেবে, একদম কোনো কিছু ইন্ট্রোডাকশন বা ভূমিকা না দিয়ে জাস্ট লিখতে শুরু করে দেবে, ঘটনাটা কি ঘটেছে, কবে ঘটেছে, কিভাবে ঘটেছে। হলো ইন্ট্রোডাকশন দেওয়ার পর লিড আসবে। লিড মানে হচ্ছে এবারে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তোমার ইন্ট্রোডাকশনটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে লিড, ওপেনিং সেকশন। তারপরে যাবে হচ্ছে বডি, ঠিক আছে? বডি মানে সাপ্লাই ডিটেলস। এবার তুমি লিডের থেকে এটাকে আরো একটু এগিয়ে আরো একটু কিছু ডিটেলস সাপ্লাই দেবে, মোস্ট ইম্পর্টেন্ট ডিটেল গুলোকে প্রথমে দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে সিম্পল ট্রু স্টেটমেন্ট, ফ্যাক্ট মানে হচ্ছে এভিডেন্স, ঠিক আছে? বা লোকেরা কি বললো, ওখানকার যারা দেখেছে ঘটনাটা তারা কি বলছে, ঠিক আছে? কোনো অথরিটি কি বললো। তো এই ফ্যাক্ট গুলোকে তুমি বডিতেও ঢোকাতে পারো, এই ফ্যাক্ট গুলোকে তুমি লিডেও ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে যে লিড এবং বডি যেন সমান আয়তনে থাকে, মানে বডি যেন লিডের থেকে বেশি বড় না হয়ে যায়। বা ইন্ট্রো সবসময়, ইন্ট্রোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং জরুরি ইনফরমেশন গুলো ইন্ট্রোতেই থাকবে, যাতে যে পড়ছে সে যেন তোমার মানে বেশি নিচে না পড়তে হয় তোমার ইনফরমেশন গুলো পড়ার। মোস্ট ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে থাকবে, তারপরে কিছু কম থাকবে যেগুলো মোস্ট মানে তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো লিডে, তারপরে যে আরো কিছু নমিনাল ডিটেলস সেগুলো তুমি সাপ্লাই ডিটেলসে বডিতে দেবে, তারপরে তার পিছনে যদি ফ্যাক্ট দিতে তুমি ফ্যাক্ট দিতে পারো, বা ফ্যাক্ট গুলো তুমি বডি বা লিডে ঢোকাতে পারো। ফ্যাক্ট বা এভিডেন্স ইন্ট্রোডাকশনে ঢুকবে না, ঠিক আছে? আগের দিনও বলেছি কোটেশন বা সামারি। সামারি মানে হচ্ছে কোনো জিনিসকে সামারাইজ করা, বা তুমি পুরো ঘটনাটাকে সামারাইজ করছো। এখানে তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি ওখানকার লোকজনরা কি বলেছে, ঠিক আছে? বা রিপোর্ট কি বলছে, সোর্স কি বলছে, রিপোর্ট কি বলছে, পুলিশ কি বলছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সামারিতে যাবে। অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি মানে তোমাকে এই যে কনক্লুশনের পার্টটাকে খুব ছোট করে শেষ করে দিতে হবে, এখানে বেশি লিখলে হবে না। বেশি লিখবে সবসময় ইন্ট্রোডাকশন এবং লিডে, এই দুটো জায়গাতে বেশি লেখালেখি থাকবে। বডিতে তারপরে অল্প থাকবে, ফ্যাক্টসে তার থেকেও অল্প, আর কনক্লুশনে তার থেকেও অল্প। সব থেকে বেশি ইনফরমেশন গুলো ইন্ট্রোডাকশন এবং লিডে থাকবে, যাতে যে পড়ছে সে যেন প্রথমে তুমি কি লিখতে চাইছো বা কি ইনফরমেশন দিতে চাইছো সেগুলো যেন পেয়ে যায়, তাতে তার ইন্টারেস্ট বাড়বে। ইন্টারেস্ট বাড়লে সে বডিতে এসে পড়তে আরম্ভ করবে। তোমাকে চেষ্টা করতে হবে যে একজন যে রিডার সে যেন পুরো ঘটনাটা এমন ইন্টারেস্টিং ভাবে লিখতে হবে যেন সে পুরো ঘটনাটা তোমার খবর দেখে পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে কনক্লুশনে অ্যাট দা সিন ফিলিং তোমাকে ক্রিয়েট করতে হবে, যেন যে পড়ছে যে খবরটা সে যেন পুরোপুরি মানে ফিল করতে পারে যে ওখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঠিক আছে? তাপস মাহাতো বেরিয়ে গিয়ে ঢুকে পড়ো, তাহলে তুমি শুনতে পাবে। স্ক্রিনশট এখানে নেওয়া যাবে না, তোমাদেরকে ভিডিও দেখতে হবে, অন্য ফোন থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? স্যার লিড আর বডির ডিফারেন্সটা বুঝতে একটু প্রবলেম আছে, দুটোই তো সেম লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখো লিড হচ্ছে ইন্ট্রোডাকশনকে টানছে। ধরো তুমি বলতে চাইছো যে একদিন এই সময় একটা বাড়ি ভেঙে পড়ে গেল, কোথায় ভেঙে পড়ে গেল সব লিখলে, কখন ভেঙেছে, কোথায় ভেঙেছে,
মানে কিভাবে ভেঙে পড়েছে, কিরকম অবস্থা হয়েছে, ইন্ট্রোডাকশনে তুমি লিখে ফেললে। তারপর তুমি লিডে ঢোকালে এইরকম ভাবে যে সোর্স থেকে জানা যাচ্ছে যে ওই বাড়িটার কোনো মেনটেনেন্স ছিল না, ঠিক আছে, বা অথরিটিকে অনেকবার বলার পরেও সেখানকার যে মাটির যে লেভেল বা মাটির যে অবস্থা সেখানকার, সেটা কিন্তু ভালো ছিল না। এগুলো লিডে ঢুকবে, ঠিক আছে, এক্সট্রা মানে ওর পিছনে ইনফরমেশন দিচ্ছ। বডিতে ঢুকবে এভাবে যে যে কিছুদিন আগে এইটা নিয়ে কথা উঠেছিল, এই মাটি নিয়ে কথা উঠেছিল, কিন্তু অথরিটি কোনো কান দেয়নি, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল যে এইখানে বিল্ডিং তৈরি করা নিষেধাজ্ঞা, কিন্তু সেটা প্রমোটার মানেনি। এই জিনিসগুলো বডিতে যাবে। তার মানে কি, দেখো লিডে মানে হচ্ছে যেটা প্রাথমিক ইনফরমেশন। তুমি যখন একটা গল্প বলছো তোমাকে তো সাজিয়ে সাজিয়ে করতে হবে, তো ওইটা সাজানোটা হচ্ছে এইটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট এখানে। তারপরে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে লিডে, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট লিডে, তার থেকেও লেস ইম্পর্টেন্ট হচ্ছে বডিতে, লেসার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ফ্যাক্ট সবথেকে কম। এবার তুমি কি করো, অনেকে বুদ্ধি করে বেশি প্যারাগ্রাফ না তো লিখতে হয়, এই জন্য ফ্যাক্ট গুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেয় বা এর মধ্যেও ঢুকিয়ে দেয়, ঠিক আছে, যে এই ফ্যাক্ট দেখা গেছিল, সিসিটিভিতে ধরা পড়েছে ওখানে কেউ বোম লাগাচ্ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো লিড এবং বডিতে যাবে। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন ইনফরমেশনটাকে বেশি ইনফরমেশন দিচ্ছ, ঠিক আছে, বা এই অ্যাটাচমেন্ট করা হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাপের প্রবলেম হচ্ছে না, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, আমি বলেছি এগুলো জিনিস। লিডার ইন্ট্রো একসাথে লিখতে পারবো, হ্যাঁ লিডার ইন্ট্রো একসাথে লিখতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে এমন ভাবে তখন লিখতে হবে যাতে তোমার লিডার ইন্ট্রোর মধ্যে একটা কিছু ডিফারেন্স পাওয়া যায়। বোঝা গেছে? ক্লিয়ার? লিড এবং ইন্ট্রো তুমি একসাথে লিখতেই পারো, কিন্তু ইন্ট্রো আগে, তারপরে লিড, তারপরে বডি। আরে বাবা না, তোমাকে ব্যাপারটা দেখো, শোনো, আমি আগের দিন নীল অনেকবার চেঁচিয়ে বলেছি কথাটা, যে একটা হয় প্যারা বেসড রিপোর্টিং, একটা হয় ওয়ান প্যারা রিপোর্টিং। একটা প্যারাগ্রাফেও রিপোর্টিং শেষ করা যায়, অথবা আলাদা আলাদা প্যারা করেও রিপোর্টিং শেষ করা যায়, তুমি যে কোনো কিছু লিখতে পারো। প্যারা কখন আমরা চেঞ্জ করি, যখন আমরা কোনো একটা কথা বললাম তারপর একটা অন্য দিক নিচ্ছে, বা ধরো তুমি বলতে চাইছো, এই আমি বললাম একটা ধরো বিল্ডিং ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, ধরো দিচ্ছি শুভময় কুণ্ডে, একটু দাঁড়াও নীলকে বুঝিয়ে দিই। ধরো তোমার সবাই শোনো ব্যাপারটা, ধরো একটা বাড়ি ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, তো সেই বাড়িটা কেন ভেঙে পড়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না, তো তুমি বলতে চাইছো, ধরো তুমি লিডে ইন্ট্রোতে লিখলে এই বাড়িটা এই সময় এই দিন ভেঙে পড়ে গেছে, এতজন মানুষ আহত হয়েছে, সেখানকার মাটি ভালো ছিল না। এবারে তুমি লিডে ঢুকছো যে এই যে মাটিটা ভালো ছিল না, এটা কাউন্সিলরকে জানানো হয়েছিল, কিন্তু কাউন্সিলর কোনো গ্রাহ্য করেনি। যেটা শুধুমাত্র কাউন্সিলরই নয়, লোকজন গিয়ে মানে কোর্টে গিয়েও কেস ঠুকেছিল, তবুও প্রমোটার কথা না শুনে ওই মাটির উপরে অত বড় বিল্ডিং বানালো, যার জন্য বিল্ডিংটা ভেঙে পড়েছে। এইবারে তুমি যাচ্ছ একটা অন্য দিক, যে আদার সোর্সেস সেড, মানে অন্য সোর্স বলছে যে ওই দিনকে রাত্রিবেলা, ঠিক আছে, যে ওই দিনকে রাত্রিবেলা কাউকে একজন বাড়ির পিছনে বোম লাগাতে দেখা গেছে, ঠিক আছে, বা ডেটোনেটর লাগাতে দেখা গেছে। তার মানে কি, এই খবরটা তো বা এই সোর্সটা একদম আলাদা একটা দিক নিচ্ছে না, তাহলে যে আলাদা একটা দিক নিল, তখন ওই আলাদা দিকের ইনফরমেশনটাকে তোমাকে প্যারা চেঞ্জ করে লিখতে হবে। তখন আমরা প্যারা চেঞ্জ করি, প্যারা এমনি চেঞ্জ করে কোনো লাভ নেই। প্যারা তখন চেঞ্জ করতে হয় যখন আমরা দেখি যে কোনো একটা ফ্যাক্ট বা কোনো একটা ইনফরমেশন একটা অন্য ভিউতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ধরো তুমি একটা রিপোর্ট লিখছো বন্যায় পুরো বাড়ি ধসে গেছে, ঠিক আছে, তো তুমি ইন্ট্রোতে লিখলে যে বন্যাতে এই দিনকে এই বাড়িগুলো ভেঙে গেছে, এতদিন পরে জল এতটা লেভেলে উঠেছিল, কি জন্য উঠেছিল তুমি লিখলে যে নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধে ফাটল দেখা গেছে, আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না, এগুলো তুমি লিখলে। লেখার পর তুমি একটা অন্য দিক নিয়ে আসলে, যে গত বছর দেখা গেছিল, গত বছরের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে বিগত 2 বছর ধরে ওই ড্রেনেজ সিস্টেমের কোনো মেনটেনেন্স করা হয়নি। এটা একটা অন্য একটা রূপ নিল। এতক্ষণ ভাবছিলাম যে না, শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগটাই হচ্ছে কারণ এই বাড়িগুলো ভেঙে নিয়ে যাওয়ার,
কিন্তু পরে যখন একটা ভিউজ পুরো আলাদা দিকে নিয়ে গেল যে না ড্রেনেজ সিস্টেমের পুরো মেনটেনেন্স 2 বছর ধরে করা হয়নি, তাহলে কি এটা একটা অন্য একটা আইডিয়া, অন্য একটা ভিউ, তখন তুমি প্যারা চেঞ্জ করে লেখো। প্যারা চেঞ্জ এমনি এমনি কেউ করে না। প্যারা চেঞ্জ করার জন্য তোমাকে কারণ দেখাতে হবে যে তুমি কেন প্যারাটা চেঞ্জ করছো। তুমি একটা বইতে দেখলে 2টো প্যারার মধ্যে লিখে দিয়েছে, তা তুমিও 2টো প্যারার মধ্যে লিখে দেবে। ওখানে তুমি দেখো কেন ওটা 2টো প্যারার মধ্যে লিখেছে, অবশ্যই সেই বইতে লেখা রয়েছে, সেই বইতে অবশ্যই লেখা রয়েছে যে কেন ওখানে 2টো প্যারা করা হয়েছে। আমি আগের দিনই বলেছি যে একটা হয় একটা প্যারা রিপোর্টিং আর একটা হয় প্যারা বেসড রিপোর্ট, যেটাতে প্যারাগ্রাফ আলাদা আলাদা থাকে, কিন্তু ওটা কারণ রয়েছে না। এটা তো বোঝো বাবু যে কেন এটা মানে কেন এটা প্যারাটা চেঞ্জ করছেও। তুমি যে বই থেকে দেখলে যে 2টো প্যারাদের মধ্যে শেষ হয়েছে, নীল নীল তোমাকে বলছি একটু সারা দাও, নীল তোমাকে বলছি ফ্যাক্টস আর বডি, হ্যাঁ তুমি বডির ভেতরে ফ্যাক্ট ঢোকাতে পারো, বডির ভেতরে ফ্যাক্ট তুমি ঢোকাতে পারো, লিডের ভেতরেও ফ্যাক্ট তুমি ঢোকাতে পারো, বা এভিডেন্স বা প্রমাণ তুমি ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো নীল তোমাকে যেটা বলছিলাম, দেখো আরে বাবা বর্ণালী, এই যে তুমি এই যে এই ধরনের কোশ্চেন গুলো অ্যাভারেজ কটা প্যারা করা উচিত তাহলে নরমালি তোমার কাছে যদি তুমি দেখো, বর্ণালী নীল দুজনকে আবার বলছি ভালো করে শোনো কথাটা, আমি বলতে পারবো না কটা প্যারা করা উচিত। এই দুনিয়াতে ভগবান কৃষ্ণও বলতে পারবে না তোমাকে যে রিপোর্টিংটা দিয়েছে নেই ইনেবল। আচ্ছা ঠিক আছে, ইনেবল করে দিচ্ছি, চলো দেখো আগে মন দিয়ে ব্যাপারটা শোনো। এখানে ভগবান কৃষ্ণও তোমাকে বলতে পারবে না, আমি আগের দিন ক্লিয়ার করে দিয়েছি, আবার বলতে হচ্ছে কি করবো সামারিতে কি এবার পুরো গল্পটা লিখবো? না 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 না, সামারিতে পুরো গল্প লিখবে না, সামারিতে পুরো গল্প লিখবে না। সামারাইজ করার কথাটা মানে হচ্ছে যে ঘটনা থেকে আলটিমেটলি কি মোরাল বেরোলো। এই যে ড্রেনেজ সিস্টেমের যে মেনটেনেন্স করা হলো না, তার জন্য যে বন্যায় যে ভেসে গেল বাড়িগুলো, এর পিছনে অথরিটি কি বলছে, এর পিছনে আমাদের অ্যাক্টিভিস্টরা কি বলছে, এর পিছনে লোকাল লোকজন কি বলছে, এইগুলো কনক্লুশনে ঢোকাও যে কি করা উচিত, এইগুলো কনক্লুশনে ঢোকাও যে না মেনটেনেন্স যদি অ্যাটলিস্ট 2 বছরে একবার বা 3 বছরে একবার করা হয়, তাহলে এই ধরনের ডিজাস্টার দেখা যাবে না। সিঙ্গেল প্যারাতে লেখা দীপঙ্কর, সিঙ্গেল প্যারাতেও লেখা যাবে, আমাদের আলাদা প্যারাতেও লেখা যাবে, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি আলাদা প্যারা কেন করব। এক্স্যাক্টলি কনক্লুশন হচ্ছে হোয়াট টু ডু নেক্সট। এরপর একদমই তাই, মানব লালা দেখো বুঝতে পেরেছে ব্যাপারটা, কনক্লুশন মানে হোয়াট টু ডু নেক্সট, এরপরে কি করা উচিত আমাদের, ওটা হচ্ছে কনক্লুশনে, যেটা কোনো জ্ঞানী ব্যক্তি যিনি আমাদের মিনিস্টার হতে পারেন, লোকাল এমএলএ হতে পারেন, তিনি বলেছেন যে না আমাদের উচিত ছিল যে এখানে মেনটেনেন্স করাটা, তাহলে আমাদের আর এরকম অসুবিধা হবে না। এগুলো হচ্ছে কনক্লুশনে লেখে, এইগুলো কনক্লুশনে দেবে তোমরা। লিড অ্যান্ড বডি, লিড অ্যান্ড বডি হ্যাঁ করতে পারো, করতেই পারো, আমি বলছি না যে তুমি, আরে বাবা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, এখানে করা যাবে কি যাবে না এটা তোমাকে ওই সিচুয়েশনে থেকে ভাবতে হবে, যে সিচুয়েশনে তোমাকে দেয়া হয়েছে রিপোর্ট রাইটিং করতে। এখানে তোমাকে ভগবান কৃষ্ণও তোমাকে বলতে পারবে না যে 2টো প্যারা হবে না, 3টে প্যারা হবে না, 4টা প্যারা হবে, আমিও আমিও কিছু বলতে পারবো না। তোমাকে বুঝতে হবে যে ওইখানে যদি কোনো নিউ কোনো একটা ভিউ বা নতুন কোনো দিক আছে খবরের মধ্যে, তুমি বলছো যে না বন্যার জন্য, প্রথমে তুমি বললে ইন্ট্রোতে এবং লিডে যে না বন্যার জন্য বাড়িগুলো ধসে গেছে, তুমি হঠাৎ করে একটা নতুন ভিউ আনলে, ভিউটা কি পয়েন্টে দেওয়া রয়েছে, ভিউটা কি যে না 2 বছর ধরে ড্রেনেজ সিস্টেমের মেনটেনেন্স হয়নি, ঠিক আছে? গভর্নমেন্ট শুড চেঞ্জ দেয়ার ইভাসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস রিভার ড্যাম এন্ড ড্রেন মেইনটেনেন্স, এক্স্যাক্টলি এগুলো হচ্ছে কনক্লুশন, ঠিক আছে? এবারে প্যারা কখন চেঞ্জ করব, প্যারা তখন চেঞ্জ করব যখন আমি দেখতে পাচ্ছি অন্য একটা ভিউ এসেছে, বলছে যে না ড্রেনেজ সিস্টেমের মেইনটেনেন্স ঠিকঠাক ছিল না 2 বছর ধরে, এটা তো একটা নতুন একটা, ঠিক আছে, এটা তো একটা নতুন একটা মানে ভিউ, তাই নতুন ভিউ যখনই আসবে তখন আমি প্যারা চেঞ্জ করবো, আদারওয়াইজ আমি করব না। বুঝতে পেরেছো নীল? নীল তারপরে কে যেন ছিল তখন, একটা বনশ্রী কে যেন বললো 4টা প্যারা 5টা প্যারা, সবাই খুব কনফিউশন, দেখি কোথায় গেল ঋতুপর্ণা, ঋতুপর্ণা না, ঋতুপর্ণা তো বললো, যাই হোক কোথায় গেল? বুঝতে পেরেছো প্যারা কখন চেঞ্জ করবে?
ক্লিয়ার? সবাই ক্লিয়ার? প্যারা কখন চেঞ্জ করবো আর করবো না ওটা তোমাদের ওপরে। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার কাল যারা রিপোর্ট দিলেন তাদের কোনো পয়েন্ট নাই যে মেয়র বা গভর্নমেন্টের কেউ আসছে কিনা। যদি এক্সামেও না দেয় নিজে থেকে কি অ্যাড করতে করে ভুল হবে? সৌরভ ব্যানার্জি আমি আগের দিন আবার আমি রিপিট করছি তোমাকে, ঠিক আছে? আমি এটা নিয়ে 100 বার বললাম, 100 বার বলছি, ঠিক আছে? একদম 100 বার বলছি। তোমার যদি ওয়ার্ডে পোষায়, তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে তোমার যদি পোষায় তাহলে তুমি নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? যদি তোমার রিপোর্টের মধ্যে যদি পোষায়, তুমি লিখতে চাইছো নিজে বানিয়ে মেয়র কি বলেছে, গভর্নমেন্ট কি বলেছে, তোমার যদি 200 ওয়ার্ডের মধ্যে এঁটে যায় তাহলে তুমি লেখো, যদি বেরিয়ে যায় তাহলে লিখবে না, নর্মাল ব্যাপার। এটা আমাকে কেন জিজ্ঞাসা করছি? এটা তোমাদের ব্যাপার। এটা স্যার রিপোর্টে কি ডিরেক্ট কারো নাম ইউজ করা যাবে না? নাম ইউজ বেশি করবে না, এটা ভুল। মমতা ব্যানার্জি ইউজ করবে না, রেসপেক্টেড চিফ মিনিস্টার ইউজ করবে, মমতা ব্যানার্জির নামটা এগুলো ইউজ করবে না, ঠিক আছে? চলো তাহলে আজকের টপিক স্টার্ট করা যাক, অনেকক্ষণ হয়ে গেল। আজকে আমাদের 200 ওয়ার্ডের ড্রাফটের রিপোর্টের ইংলিশ ফ্রম দা পয়েন্টস গিভেন বিলো, 200 ওয়ার্ড। এটা তোমাদের উপরে আজকে যে এটা দিয়ে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো না একটা প্যারায় লিখবো। দেখি তো বলতে পারো কিনা যে একটা প্যারায় লিখবো। এটা পয়েন্টস গুলো পড়ে আমাকে বলো বলো যেটা একটা প্যারায় লিখবো এই রিপোর্টারিটা, না অনেকগুলো প্যারায় লিখবো। দেখি পয়েন্টস গুলো পড়ো। এটা স্যার এক্সামের রিপোর্ট জেনারেলি কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়? 200 ওয়ার্ড অথবা 250 ওয়ার্ড। আগের দিন বলে দিয়েছি, আগের দিন সব বলে দিয়েছি। দেখো এখানে এই পয়েন্ট নীল, তুমি বলো এই যে রিপোর্টের যে পয়েন্টে অর্পণ গো বলছে একটা প্যারাতেই হয়ে যাবে, বলো বাকিরা বলো, প্যারা চেঞ্জ হবে? মৈনাক দে কেন প্যারা চেঞ্জ হবে বলো, বলো তো আমাকে। এখানে কোনো আদার্স কোনো ভিউজ দেখতে পাচ্ছ? ভেরি গুড, সবাই একদম ঠিক। সিঙ্গেল প্যারা না, তিনটে হবে না। দীপঙ্কর বর্মন ভুল, এখানে প্যারা চেঞ্জের দরকারই নেই। এখানে প্যারা চেঞ্জের দরকারই নেই, কারণ এখানে কোনো আদার কিছু নেই এখানে। এটা আমরা প্রথমে বলেছি, এটা ইনঅ্যাগুরেশন নিয়ে বলছি আমি। দেখো ভালো মতো করে পয়েন্টগুলো ভালো করে পড়ো, তারপরে দেখো পয়েন্টগুলো কি কি বলেছে। দেখো, a public library was inaugurated in Nabi Enclave on 15 August 2010, ঠিক আছে? The library was inaugurated in the evening by the local MLA, কোনো আদার্স কিচ্ছু নাই। The chief guest was happy to note that residents of the colony had donated books to the library. লাইব্রেরিতে রেসিডেন্টসরা বুক ডোনেট করেছে লাইব্রেরিতে তৈরি করার জন্য। Membership cards were handed out to people who applied. The chief guest addressed the people and encouraged them to read more. The children of the colony out up an entertainment program of songs and dance, মানে বাচ্চারা গান গেয়েছে, নাচ করেছে। The vote of thanks was given by the president of the resident association. রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। এবারে বলো এখানে কোনো প্যারা চেঞ্জের দরকার আছে কি? এখানে কোনো প্যারা চেঞ্জের দরকারই নেই না। কেন করব? আরে থ্যাঙ্কসটা তোমাকে কোনো আদার্স কোনো ভিউজ দিচ্ছে কি? দেবব্রত তুমি আমাকে বলো, থ্যাঙ্কস যে জানাচ্ছে প্রেসিডেন্ট, এটা কোনো আদার্স ভিউজ দিচ্ছে কি কোনো তোমাকে? কেন মেম্বারশিপের জন্য চেঞ্জ করবে? কেন প্যারা করবে প্রোগ্রামের জন্য আলাদা? আদার্স কোনো ভিউজ আছে কি এর মধ্যে? মানে এটা কি আউট অফ দা, মানে একটা লাইব্রেরি তৈরি হয়েছে, লোকজন বই দিয়েছে, লোকজন সাহায্য করেছে, প্রেসিডেন্ট তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তো এগুলোর জন্য হ্যাঁ অন্য কোনো ভিউজ নেই এখানে, কি দরকার? প্রোগ্রাম কিসের জন্য হয়েছে? অনেকদিন থেকে লাইব্রেরির ডিমান্ড ছিল সেটার জন্য। কেন তুমি অনেকদিন ধরে তুমি সেটাও লেখো অনেকদিন ধরে লাইব্রেরি, সেটা তুমি ওই যে এইখানে যে বলেছে, এই যে এখানে বলেছে the chief guest address the people and encourage them to read more, তার মানে চিফ গেস্ট কিছু একটা নিশ্চয়ই বলেছে, স্পিচ দিয়েছে। বা যে লাইব্রেরি ওয়াজ inaugurated in the evening by the local MLA, নিশ্চয়ই কোনো একটা স্পিচ দিয়েছে। তো এই স্পিচেই বলে দাও না যে লোকাল MLA বললেন নিজের স্পিচে যে অনেকদিন ধরে এখানে একটা লাইব্রেরির দরকার ছিল, আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আজকে সেই স্বপ্ন, এখানে কোনো অন্য কোনো ভিউজই নেই। একটা লাইব্রেরি হয়েছে, লোকেরা সাহায্য করেছে, MLA যে স্পিচ দিয়েছে ওটাকে উদ্বোধন করেছে, প্রেসিডেন্ট এসে থ্যাঙ্কস জানিয়েছে, বাচ্চারা সবাই মিলে আনন্দ করেছে, ফাংশন হয়েছে। তো এখানে আর অন্য ভিউজের দরকারটা কি?
এটার জন্য আরে বাবা তুমি ইন্ট্রো লিড করে লেখো না, কিন্তু প্যারা চেঞ্জ কেন করবে? তুমি মাম্পি ভর প্যারাটা কেন চেঞ্জ করার কথা আসছে এখানে, আমি বুঝতে পারছি না। আগের দিন প্যারা চেঞ্জ করেছিলাম এই জন্য, তার কারণটা হচ্ছে যে লোকজন ওখানে আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, লোক প্রথমে প্রথমে সবাই বুঝতে বলছিল যে রেকলেস ড্রাইভিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তারপরে আর অন্য ভিউ না, গাড়িগুলো ওভারলোডিং ছিল। আর একটা ভিউ কি, আর একটা ভিউ ছিল রাস্তাটা খারাপ ছিল। এই যে অন্য ভিউ দিয়েছিল, ওই জন্য আমি ওখানে প্যারা চেঞ্জ করেছিলাম। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কি ব্যাপারটা, কেন প্যারা চেঞ্জ করেছিলাম আগের দিন আর আজকে কেন প্যারা চেঞ্জ করতে বারণ করছি? কারণ এখানে কোনো অন্য ভিউ নেই, এখানে কোনো চেঞ্জই হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবার লেখা শুরু করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, লেখা শুরু করো তাড়াতাড়ি করে, ফাস্ট। আধ ঘন্টা রয়েছে। ভালো, এই পাবলিক লাইব্রেরি ইনঅগ্রেটেড নবীন এনক্লেভ, ভেরি গুড ভেরি গুড। অনির্বাণ মাইতি, খুব সুন্দর টাইটেল, সবাই টাইটেল পোস্ট করো আমাকে। এই আজকে কিন্তু ছবি অ্যাটাচ করার ইয়ে করে দিয়েছি আমি। সবাই খাতায় লিখে ছবি তুলে, মোবাইলে ছবি তুলে আমাকে পোস্ট করতে পারো আজকে এখানে লাইভে। তাড়াতাড়ি করে লেখো, তাড়াতাড়ি করে লেখো, তারপরে আমি নিজের লেখা দেখাবো। তাড়াতাড়ি করে লেখো, তাড়াতাড়ি করে লেখো। এমএলএ ইনঅগ্রেটেড লাইব্রেরি নবীন এনক্লেভ, খুব সুন্দর টাইটেলে এ হবে, টাইটেল না না না, আর্টিকেল দিয়ে করো না, আর্টিকেল দিয়ে করো না, আর্টিকেল দিয়ে এ নিউ লাইব্রেরি করো না, নিউ লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি ইনঅগ্রেটেড বললেই তো ওটা একটা নিউ লাইব্রেরি হয়ে গেল। ইন্দিরা মজুমদার, এ নিউ পাবলিক লাইব্রেরি কেম ইনটু ফোর্স, বাপরে বাপ, কেম ইনটু ফোর্স কথাটা যখন কোনো কারোর পক্ষ থেকে চাপানো হয় ল, তখন সেটাকে বলা হয় কেম ইনটু ফোর্স। ইন্দিরা মজুমদার কেম ইনটু ফোর্স দ্বারা যখন কারোর উপর ল চাপানো হয় তখন ওটা হয় কেম ইনটু ফোর্স। আর্টিকেল ইউজ করো না, আর্টিকেল ইউজ করো না, এ এন্ড দি ইউজ করবে না, আগের দিন বলে দিয়েছি। অ্যাটাচ অপশন রয়েছে, যেখান থেকে তোমরা কমেন্ট করছো সেখানে অ্যাটাচ অপশন রয়েছে, যেখানে তোমরা কমেন্ট করছো সেখানে অ্যাটাচ অপশন রয়েছে, এরকম করে দেওয়া একটা অ্যাটাচ অপশন রয়েছে। ভেরি গুড, নবীন এনক্লেভ গট আ নিউ লাইব্রেরি, দারুণ দারুণ প্রশান্ত, দারুণ। ইনঅগ্রেশন অফ পাবলিক লাইব্রেরি নবীন এনক্লেভ, খুব সুন্দর। এই যে মৃন্ময় খুব সুন্দর লিখেছে, মৃন্ময় খুব সুন্দর লিখেছে, মৃন্ময়টা দেখো, মৃন্ময়টা দেখো। মোস্ট অ্যাওয়ার্ডেড পাবলিক লাইব্রেরি নবীন এনক্লেভ, ভেরি গুড। লাইব্রেরি ওপেন বাই, লাইব্রেরি ওপেন্ড নাইম, ওপেন্ড থার্ড পারসন, এটা হচ্ছে ইয়ে হবে, ওপেন থার্ড ফর্ম ভার্বের, লাইব্রেরি ওপেন বাই রেসিডেন্ট এনথুসিয়াজম, ভেরি গুড। ইনঅগ্রেশন অফ লাইব্রেরি অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, ভেরি গুড। সব এই যে দেখো, শুভময় কুণ্ডু কিন্তু ব্যাপারটাকে লক্ষ্য করেছে, 15ই আগস্ট দিয়েছি, কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে একটা কিছু বললো না। 15ই আগস্ট দিয়েছি, কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে একটা কথা কেউ বললো না। এটা কিন্তু খুব খারাপ ব্যাপার, একমাত্র শুভময় এটাকে লক্ষ্য করেছে। 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো পাচ্ছ এলিমেন্ট পাচ্ছ, দেখো এলিমেন্ট দিয়েছি, কিন্তু এরকম করে এলিমেন্ট দেবে, এই এলিমেন্ট গুলোকে ইউজ করতে হবে, তাহলে নাম্বার পাবে। লাইট আপ ইন ইন্ডিপেন্ডেন্স ডে, তুমি বলতে পারো এডুকেশন লাইটেন আপ, বা তুমি বলতে পারো বুকস লাইটেন আপ ইন ইন্ডিপেন্ডেন্স ডে, এভাবে তুমি বলতে পারো। পাবলিক লাইব্রেরি ইন ইনভেন এনক্লেভ, নবীন এনক্লেভ, ঠিক আছে। সোমনাথ, এত বড় টাইটেল হয় না, এ মাছ ডিমান্ডিং পাবলিক লাইব্রেরি, এ দিয়ে করবে না, আর্টিকেল ইউজ করবে না। ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডেটাকে কাজে লাগাও। পাবলিক লাইব্রেরি ইনঅগ্রেটেড অন 63rd ইন্ডিপেন্ডেন্স ডে, ভেরি গুড। এই তো ময়নাক, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, অ্যাটাচ না হলে এখানে টাইপ করে দাও। ঠিক আছে, সবার লেখা হয়ে গেছে টাইটেল, এবারে চলো শুরু করো, তারপরে তারিখ দিয়ে, তারপরে বাই দ্য স্টাফ রিপোর্টার দিয়ে ইন্ট্রো শুরু করো, তাড়াতাড়ি করো, ইন্ট্রো শুরু করো, ফাস্ট ইন্ট্রো শুরু করো, তাড়াতাড়ি করো, ফাস্ট। খুব সুন্দর সুন্দর হয়েছে সবার টাইটেল, খুব সুন্দর হচ্ছে, শুধুমাত্র আর্টিকেল দেবে না। আর ইন্ডিপেন্ডেন্স ডেটাকে লক্ষ্য করো, পাবলিক লাইব্রেরি লাইটস আপ ইন্ডিপেন্ডেন্স ডে, ভেরি গুড সায়ন দাস, দারুণ দারুণ। এই তো ইন্ডিপেন্ডেন্স ডে, ভেরি গুড। বাকিরাও সবাই একদমই তাই, ঠিক আছে। এবার চলো ইন্ট্রো শুরু করো, ইন্ট্রো
ইন্ট্রো শুরু করো, তারপরে আমি যাচ্ছি নিজের লেখায়। আমি দিয়েছি দেখো, দিল্লি ইনঅ্যাগুরেটস পাবলিক লাইব্রেরি, ঠিক আছে? আমি নিজেই লিখে নিই ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু তোমাদেরকে বলছি তার কারণ হচ্ছে আমি চাই না তোমরা আমাকে ফলো করো। দিল্লি ইনঅ্যাগুরেটস পাবলিক লাইব্রেরি অন ইন্ডিপেন্ডেন্স ডে, তুমি বলতেই পারো এখানে টাইটেলটাই ভাবে অন ইন্ডিপেন্ডেন্স ইভ বা ইন্ডিপেন্ডেন্স ইভ, ঠিক আছে? 15th August 2020 দিল্লি বাই দ্য স্টাফ রিপোর্টার। তারপরে শুরু করো, ইন্ট্রো শুরু করো। টাইটেলের ওয়ার্ডও কাউন্ট হবে না, টাইটেলের ওয়ার্ড কাউন্ট হয় না, টাইটেলের ইন্ট্রো থেকে ওয়ার্ড কাউন্ট শুরু হয়, ইন্ট্রো থেকে ওয়ার্ড কাউন্ট শুরু হয়। আমি লিখেছি at Nehru Enclave পাবলিক লাইব্রেরি নেমড মাইন্ডফুল, দেখো আমি লাইব্রেরির নামও দিয়েছি নিজে বানিয়ে। মাইন্ডফুল was inaugurated on 20th January 2019, it was inaugurated, sorry 20th January না, এখানে 15th January হবে, 15th August এক্স্যাক্টলি। এক মিনিট দাঁড়াও, আমি এটাকে ঠিক করে নিচ্ছি, এক মিনিট দাঁড়াও, আমার এখানে ভুল হয়েছে। এক মিনিট দাঁড়াও, করে দিচ্ছি, দাঁড়াও আমি। এক মিনিট দাঁড়াও, at Nehru Enclave, a public library named Mindful was inaugurated on 15th August. It was inaugurated by the local MLA in the evening. ঠিক আছে? It was inaugurated by the local MLA in the evening. হলো? তারপরে কি হবে? তারপরে দেখো লিখেছি। Also, many people of the area donated their books in the library, and the chief guest was happy to see such enthusiasm among the residents. ঠিক আছে? Inaugurated, আরে না না না, এগুলো দেখো, এগুলো টাইটেল লেখা স্টাইল, ঠিক আছে? দিল্লি ইনঅ্যাগুরেটস পাবলিক লাইব্রেরি, কেন? তার কারণটা হচ্ছে দিল্লি করলো, মানে এরকম দিল্লি করলো একটা পাবলিক লাইব্রেরি, ব্যাপারটা হচ্ছে এরকম। এগুলো হচ্ছে ভোকাটিভ কেস, এগুলো তুমি টাইটেলে ইউজ করতে পারো, দিল্লি ইনঅ্যাগুরেটস পাবলিক লাইব্রেরি, ঠিক আছে? বা তুমি এরকম করতে পারো, অনেক সময় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও লেখে যে অ্যাক্সিডেন্ট, বা এরকম যেরকম যে বাইরাট এক্সপ্লোশন যেটা হলো ইয়েতে, বাইরাটে লেবাননে, ঠিক আছে? লেবানন গেটস হিউজ এক্সপ্লোশন এট বাইরাট, ঠিক আছে? তো এই ধরনের টাইটেলের উপর তুমি এভাবে লিখতে পারো, দিল্লি ইনঅ্যাগুরেটস পাবলিক লাইব্রেরি। আমরা হিস্টোরিক্যাল ইভেন্টকে, আমরা সাধারণত এগুলো রিপোর্ট রাইটিং এ করে থাকি, হিস্টোরিক্যাল ইভেন্টকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি, তোমাদেরকে টেন্সে এগুলো শেখানো হয়েছে। On the auspicious day of independence, the public library inaugurated Kolkata by the MLA after flag hosting ceremony. Very good. তারপরে লেখো ইনঅ্যাগুরেটেড পাস্ট টেন্স মানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এটাকে টাইটেলে ইউজ করেছি এভাবে। এগুলো টাইটেল বা ট্যাগ লাইনে ইউজ করা যায়, এগুলোকে বলা হয় হিস্টোরিক্যাল ইভেন্ট, যেটাকে প্রেজেন্ট টেন্সে লেখা যায়। এগুলো আমার টেন্সের ক্লাস করবে, শিখতে পারবে, টেন্সের ক্লাস আমার। তারপর আর কে কে লিখেছো দেখি। A public library was set up on the occasion of Independence Day with pomp and splendor with the help of local club. Very good. A much anticipated public library was inaugurated on Independence Day by a local MLA on 11 a.m. yesterday in Navin Enclave. Very good. দেবায়ন মন্ডল কি লিখেছো দেখি। দেবায়ন তোমারটা পড়লাম তো, দেবায়ন আমি। 15 August by the staff report, Independence Day came with big surprise of books lover in Navin Enclave, and the public library was inaugurated by local MLA Mr. X on the auspicious day. Very good, very good. দারুণ দারুণ।
দেখেছি, দেখ খুব ভালো হচ্ছে, খুব ভালো। তারপরে বাকিরাও লেখো, লেখো তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আর কি কি ঢোকানো যায় ইন্ট্রোতে? এখানে কোনো প্যারার কোনো ব্যাপারই নেই, প্যারার কোনো ব্যাপারই নেই, কিন্তু লিখতে হবে ভাবে যেন ইন্ট্রো, লিড, বডি এগুলো সব বোঝা যায়, এভাবে লিখতে হবে। একটা প্যারাতে লেখার এটাই তো মজা। মিস্টার এক্স দরকার নেই তোমার, মিস্টার এক্স দেওয়া, এমএলএ লোকাল এমএলএ দিলেই হবে, নাম নেওয়ার দরকারই নেই, জাস্ট লোকাল এমএলএ তাহলেই হবে, ঠিক আছে? বাকিরা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো ফার্স্ট। তারপরে দেখো কি লিখেছি, with the inauguration started the registration process in which the resident got themselves registered and got the library membership card। হলো? আমার লেখাটা একটু সরে গেছে, সরি, এটা টাইপিং এর জন্য হয়েছে, ঠিক আছে? পয়েন্টস গুলো দাও এরকম করে। আমি লিডে ঢুকলাম, কিন্তু দেখো লিডে ঢুকলাম, with the inauguration started the registration process in which the resident got themselves registered and got the library membership। এটা কিন্তু একই প্যারাতে রয়েছে, আমার সরে গেছে জাস্ট, তার জন্য দুঃখিত, কিন্তু এটা লিড, লিডে ঢুকে গেলাম, বুঝতে পেরেছো তো? ফিল হচ্ছে, ফিল হচ্ছে, লিডে ঢুকলাম, ফিল হলো, লিডে ঢুকলাম, আমি একটা অন্যদিকে গেলাম, মেম্বারশিপ কার্ড, কিন্তু প্যারা চেঞ্জ করলাম না, কারণ এটা অন্য কোনো ভিউজ নয়। হ্যাঁ লিডে ঢুকলাম, এবারে ফিল করো ব্যাপারটাকে, এক্স্যাক্টলি পয়েন্টস গুলোকে নিয়ে খেলো, খেলো পয়েন্টস গুলোকে নিয়ে খেলো, খেলার জায়গা করে দিয়েছি তোমাদেরকে, খেলো, খেলতে হবে ব্যাপারগুলোকে নিয়ে, পয়েন্টস গুলোকে নিয়ে, তারপরে করো ফার্স্ট। At the Union Public Library Freedom was inaugurated by local MLA on 15 August। Very good, Darun. Shubhashree Bishwas, Darun, Darun. Local MLA graced the occasion as the chief guest and inaugurated the library by cutting the ribbon. Very good. In 63rd Independence Day, long-awaited public library was inaugurated by the MLA in the Navin Enclave. It was inaugurated in the evening. Very good, Darun hoyeche, khub sundor। It was inaugurated na kore MLA in the Navin Enclave in the evening তুমি করে দিতে পারো একসাথে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এট দা নবীন এনক্লেভ ইন দা ইভিনিং করে দাও বিশ্বনাথ রায়, ওই যে বাই দা এমএলএ এট দা নবীন এনক্লেভ ইন দা ইভিনিং করে দাও, নবীন এনক্লেভকে অ্যাড দাও, অ্যাড দাও, প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাড দিই, অ্যাড দাও আর ওটাকে ইন করে দাও, তাহলে তোমার সেন্টেন্স কমে গেল, ওয়ার্ড কমে গেল, তাহলে জায়গা পাবে আরো কিছু লেখার। A public library has been inaugurated on the auspicious day of our country at Navin Enclave. It has been named as Boipoka on public demand. All people was very enthusiastic for this inauguration. Local MLA was inaugurated this name. ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে ঠিক আছে, তারপরে ঢোকো ঢোকো ঢোকো, লিডে ঢোকো, লিডে ঢোকো। আমি কিন্তু লিডে ঢুকে গেছি। With the inauguration started the registration process in which the residents got themselves registered and got the library membership card. লিডে ঢুকলাম, আরো লিডে ঢুকছি। A short speech was given by the chief guest upon the benefits of reading and it was very motivating। ঠিক আছে, লিডে ঢুকলাম, লিডে ঢুকে গেছি কিন্তু আমি। ঠিক আছে, ভালো কথা, তারপরে লেখো, তারপরে লেখো, খুব সুন্দর। The chief guest praised the step in his speech and said that it would surely benefit the local children। Very good মানব লাহা, লিডেড হয়ে গেছে, মানব লাহা তো লিডেড হয়ে গেছে। Few lucky persons got a lifetime membership card from MLA for their excellent work for their locality। Excellent work in their locality, মইনাক দে in their locality, মইনাক দে লিডেড হয়ে গেছে, কিন্তু বাকিরা এখনো স্লো আছো। লিডেড হবো, মইনাক লিডেড হয়ে গেছে, মইনাক আর আমি লিডেড হয়ে গেছি। বিজু সাদা আমাকে ফটো পাঠিয়েছে, দেখি। 15 August was a new public library inaugurated in Kolkata on 15th August। It was inaugurated by the local MLA। Many people of the local area are donated their books in the library। Few chief guests, few chief guests, few chief, এতগুলো চিফ গেস্ট একজনই হয়, চিফ গেস্ট একজনই হয়, চিফ গেস্ট একজনই হয়, ভুল হয়ে গেছে এই জায়গাটা, ঠিক করে নাও। Some needy students got lifetime membership card। very দীপিকা ঢুকে গেছে লিডে, দীপিকা লিডে ঢুকে গেছে। ইন্দিরা মজুমদার কি লিখেছি দেখি, তারপর কি, a much awarded public library was finally inaugurated at Navin Enclave on the occasion of Independence Day by the local MLA। Although the occasion marked a considerably less number of attendance due to the present COVID। very good, দারুন দারুন। আরে 2010 সালে কোভিড ছিল না, যাই হোক, কোভিড সিচুয়েশন, the attendees were extremely enthusiastic by this event। ইন্দিরা মজুমদার 2010 সালে কোভিড ছিল না, আমি ডেটটা দিয়েছি দেখো। আচ্ছা তুমি যদি এখনকার ডেট দিতে চাও কোনো ব্যাপার না, এখনকার ডেট দিলে তুমি এটা লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালো লিখেছো ইন্দিরা, মন খারাপ করো না, ভালো লিখেছো। যদি এখন 2010 দিয়ে থাকে তাহলে তো কোভিড হবে না, 2020 হলে কোভিড হবে, ঠিক আছে?
ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখন তোমাকে পরীক্ষাতে এই ইয়ারেরই দেবে, তখন তুমি কোভিড লিখো, এই পয়েন্টটা দিলে লিখো, খুব ভালো হয়েছে। এই গুড ইনিশিয়েটিভ তুমি আমরা দেখো রিপোর্টে যত তোমরা এইভাবে নিজেদের আশপাশের জিনিসগুলোকে যত কানেক্ট করতে পারবে না, তত ভালো হবে তোমার রিপোর্ট রাইটিংটা, ঠিক আছে? A good initiative of the locals is to collect knowledge at Nehru and public library was inaugurated on the occasion of the I-Day, Independence Day. Very good. It was light of the local MLA. Many people of the area shared their contribution as given book in the library. The chief guest was happy to see such enthusiasm among the residents. With the inauguration started, the registration and local locals got their membership card. Chief guest motivate the locals by benefiting of reading. Very good. It is really surprising to see the enthusiasm of the people, said the chief guest. এই তো মানবলা এতক্ষণে এটা চেয়েছিলাম, এতক্ষণ ধরে এটা চেয়েছিলাম, এই জিনিসটা। এই দেখো মানবলা কি করেছে, দেখো এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করলে তোমার ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি হবে দেখো। ইট ইজ রিয়েলি সারপ্রাইজিং টু, দেখো কি করেছে, পুরোনো দিনের ঘটনা, কিন্তু ইট ইজ জি লিখেছে, দিয়ে কি করলো, ওটাকে ইনভার্টেড কমা করে লিখলো সেড দ্য চিফ গেস্ট। চিফ গেস্ট অ্যাকচুয়ালি কি বলেছে সেটাও বানালো এখানে। এইরকম ক্রিয়েটিভিটি দরকার। খেলো খেলো ব্যাপারগুলোকে নিয়ে, খেলো পয়েন্টগুলোকে নিয়ে খেলো। ভেরি গুড মানবলা, ভেরি গুড, ভেরি গুড মানবলা। I have to write this. Very good মানবলা, very good. এগুলো তোমাদের মাথায় আসতে হবে যে কারো একটা উক্তি আমি ইনভার্টেড কমা দিয়ে লিখতে পারি। কমেন্টের পাশে দেখো একটা অ্যাটাচমেন্টের জায়গা আছে অনুপম গুহ, ওখানে দেখো অ্যাটাচমেন্ট করে তুমি ছবি পাঠাতে পারো। না আসলে তোমাদেরকে একবার বলছি ক্লাস শেষ হওয়ার পরে, আজকে একবার অ্যাপটাকে একটু ইয়ে করে নেবে, আপডেট করে নেবে। চিফ গেস্ট হ্যান্ডেড ওভার মেম্বারশিপ কার্ড টু সিলেক্টেড পারসন অ্যাজ এ মোটিভেশন। মোটিভেশন একটা আনকাউন্টেবল নাউন, এর আগে এ হয় না ফারজুল। মোটিভেশনের আগে এ হয় না। চলো এবারে তারপরে আমিও এগোই, আমি তো পিছিয়ে রয়েছি। তারপরে দেখো আমি এবার বডি শুরু করলাম, দেখো বডিতে ঢুকলাম, দেখো ফার্দার দিয়ে বডিতে ঢুকলাম, ফার্দার এগুলো ওয়ার্ড ইউজ করবে, ফার্দার মানে এর পরে। এইভাবে বডিতে ঢুকলাম, দেখো কি করে প্যারা চেঞ্জ করলাম না, কিন্তু আমি এমন একটা শব্দ ইউজ করলাম যে আমার এবারে যে পড়ছে সে দেখবে যে অন্য কিছু একটা বলতে চলেছি। The children of the area staged a beautiful play and dance. In the end, a vote of thanks was given by the owner of the library and the chief guest. শেষ আমার রিপোর্টিং, ঠিক আছে? রিপোর্টিং আমার শেষ। দেখো ব্যাপারটা কি হয়েছে, কি কত ওয়ার্ডের করলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সংখ্যাটাকে নেবো না কারণ ওটা ওয়ার্ড হিসেবে ধরা হয় না। 12 13 14 15 16, ঠিক আছে? 16টা ওয়ার্ড ইনটু 1 1 2 3 4 5 6 7 7 16 112 112 ওয়ার্ডে শেষ করে দিয়েছি, ঠিক আছে? কম্প্যাক্ট কিন্তু সব আছে এর মধ্যে, কম্প্যাক্ট আমি করেছি রিপোর্ট রাইটিং, কিন্তু কমের মধ্যে করেছি, কিন্তু সব আছে এর মধ্যে। এবারে তোমরা এগুলো নিয়ে যা খুশি খেলো 200 ওয়ার্ডের মধ্যে করার পর, ঠিক আছে? আমাকে লিখে পাঠাও। চিফ গেস্ট সে রিডিং হ্যাজ বিন ডেফিনেটলি ইন্টারেস্টিং এন্ড ফরএভার ড্রিম অফ মেনি পিপল। ভেরি গুড, ভেরি গুড। এই তো দেবব্রত বিশ্বাস, এই জিনিসটা চাইছিলাম, একদমই তাই। এমএলএ অ্যাকচুয়ালি কি বললো, সিমিলার পিপল প্রেজেন্টেড এট দ্য ইভেন্ট while inauguration, during inauguration MLA said, while inauguration নয় বিশ্বনাথ, during inauguration MLA said, reading is a very important habit, the library will help to make this habit strong. Very good বিশ্বনাথ রায়, দারুণ, খুব সুন্দর। বাকিরাও লেখো তাড়াতাড়ি করে, ফাস্ট। To increase the affection on book reading, honorable MLA speak about studying books, তাই তো? Speak about the benefits of studying books over social media in the young generation. Very good, Moinagde, Tarun. The local MLA along with the chief guest lighted up the lamp to begin the program. The chief guest praises the move and said it is praiseworthy initiative. Very good, Pappu Shaw, Darun, Darun, Darun. আরে বাবা তুমি 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে অর্পণ গো, কাল থেকে বলছি, এগুলো নিয়ে আর প্রশ্ন করো না। একটু নিজে ক্রিয়েটিভিটির উপর ধ্যান দাও, এগুলো প্রশ্ন না করে মাথা থেকে এই সমস্ত আননেসেসারি জিনিসগুলো বার করো, নয়তো তোমার মাথায় ক্রিয়েটিভিটি আসবে না। যেগুলো পয়েন্ট দিচ্ছি সেগুলো নিয়ে খেলো। ওয়ার্ড লিমিট পরে দেখবো, আগে তো বানাও ব্যাপারটাকে, আগে তো বানাও।
ডিউরিং ইনাগ্রেশন, একদমই তাই, ওয়াইল নয়, ডিউরিং। আগে মাথার মধ্যে ক্রিয়েটিভিটি আনো, বানাও ব্যাপারগুলোকে, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি করে। দেখো আমি বডিতে কি করে ঢুকলাম, দেখো লিড থেকে আমি কিন্তু প্যারা চেঞ্জ করলাম না, প্যারা চেঞ্জ না করে তবুও আমি লিড থেকে বডিতে গেলাম, কি করে গেলাম, ফার্দার লিখে। ফার্দার লিখো, বিসাইডস লেখো, অ্যালং উইথ দ্যাট লেখো, এগুলো লিখলেই তাহলে কি হবে, তাহলে তোমার যে পড়ছে বুঝতে পারবে এবার তুমি অন্য কিছু একটা লিখতে চলেছো, তখনই ওটা হয়ে গেল বডিতে। তার মানে এটা দেখো বডি ফিলিং হয়ে গেল, এটা এটা পুরো বডি ফিলিং দিলাম, ঠিক আছে। এই যে অলসো, অলসো দিয়ে বডি ফিলিং এ গেলাম, অলসো দিয়ে বডি ফিলিং এ গেলাম, তারপরে কি ফার্দার দিয়ে কনক্লুশনে গেলাম, ঠিক আছে, কনক্লুশনে গেলাম। দেখো এইভাবে লিড লিড গেছে এখান থেকে। MLA evening, also many people area donated their books in the library and the chief guest was very happy to see such enthusiasm among the residents, ঠিক আছে। এত দূর হয়ে গেল ইন্ট্রো। with the inauguration started the registration process, with the resident got themselves registered and got the library membership card, lead। তারপরে বডিতে ঢুকলাম, also a short speech was given by the chief guest about the benefits of reading and it was very motivating. Further, the children of the area staged a beautiful play and dance. In the end, a vote of thanks was given by the owner of the library and the chief guest. A conclusion. দেখলে বডি লিড কি করে আমি ভাগ করে দিলাম প্যারা চেঞ্জ না করে। এভাবে তোমাদেরকেও করতে হবে এই বুদ্ধিগুলো। আমি তোমাদের বুদ্ধি দেবো, ক্রিয়েটিভিটি তোমাদের নিজেদের। লাস্ট লাইনটা দেখো, ফার্দার দ্য চিলড্রেন অফ দ্য এরিয়া স্টেজড এ বিউটিফুল প্লে এন্ড ডান্স। এতদূর বডি শেষ হলো, যেই বডি শেষ হলো আমি কি করলাম, কনক্লুশনের জন্য এরকম করবে, ইন দি এন্ড, অ্যাট দ্য এন্ড, দেয়ারফোর, হেন্স, এগুলো করবে, ঠিক আছে। এ ভোট অফ থ্যাঙ্কস মানে কি অনেক ধন্যবাদ জানালো, কে জানালো, ওয়াজ গিভেন বাই দ্য ওনার অফ দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য চিফ গেস্ট। লাইব্রেরির যিনি ওনার এবং যিনি চিফ গেস্ট ছিলেন তারা এটা দিয়ে একটা আমাদেরকে ধন্যবাদ জানালো। বিশ্বজিৎ মজুমদার দেখি চিফ গেস্ট এর মাইন্ডস ক্যান বি ইগনাইটেড বাই রিডিং বুকস, হি অলসো এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ কালচার টু রিডিং বুকস। দারুণ বিশ্বজিৎ মজুমদার, দারুণ দারুণ, ভেরি গুড, ভেরি গুড। I am assuring to give more books to the library later, added the chief guest. Very good. আরেকবার কোশ্চেনের স্লাইডটা ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখে নাও তাড়াতাড়ি করে, বেশিক্ষণ সময় নেই কিন্তু, 5 মিনিট রয়েছে আর। The program started with a nice representation by children and patriotic dance. Very good. The chief guest delivered a meaningful speech. He said, "Book is our best friend. In the age of technology, the book does not lose its dignity." Very good, Deepika Roy. দারুণ, এগুলো লিখতে হবে, এই তো ক্রিয়েটিভিটি আসছে এতক্ষণে। During an inauguration, MLA said, "A library is the storehouse of knowledge. It is necessary for a civilized society." Very good. বের করো, মাথা থেকে বের করো, এই তো হচ্ছে, এইটাই চাইছিলাম আমি। আমার দরকারই নেই, তোমরা নিজেরাই বাড়াতে পারবে। থ্যাংক ইউ এত কিছু লিখে আমাকে বানানোর জন্য, মানে আমার খুবই ভালো লাগে তোমরা এখন লেখা স্টার্ট, মানে তোমাদের লেখা বেরোচ্ছে এবারে, লেখা এবারে বেরোচ্ছে, কি হবে না হবে ভুলে যাও, জাস্ট ক্রিয়েটিভ হও। একটা খেলার মাঠ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, খেলো, পয়েন্টস গুলো নিয়ে খেলো। This step brings smile on the face of the people who lives in the colony. Very good. Such initiative would motivate others. আপনি কি such initiative would motivate others too, as said by the president of the library. খুব সুন্দর, এটাও কনক্লুশনে ঢুকতে পারে। আপনি গুরুদেব স্যার আমাদের খেলাবেন, অবশ্যই খেলাবো না কেন, অবশ্যই আমি খেলার মাঠ দিয়ে দেবো, তোমরা খেলবে। We are looking for adding audio books for especially able people in the library, said the owner of the library. Very good. দারুণ, আমি খেলার জায়গায় করে দেবো পরীক্ষার হল থেকে। পরীক্ষা হলে যাই হোক, যেন পরীক্ষার হল থেকে যখন তোমরা বেরোবে হাসতে হাসতে বেরোবে, এমন ভাবে বেরোবে যেন মনে হয় যে না স্যার লিখে এসেছি স্যার, মানে অ্যাটলিস্ট আমরা ক্রিয়েটিভিটি দেখিয়ে এসেছি নিজেদের। ডেসক্রিপটিভ রাইটিং ইজ অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি, তোমাদের ক্রিয়েটিভিটিটা বার করতে চাইছি আমি, ঠিক আছে। ক্রিয়েটিভ হতে হবে তোমাদেরকে। 6 items in 1 hour, বেশি কিছু লেখাবার জায়গা নেই, ওই জন্য তো বলছি, ওই জন্য তো কম্প্যাক্ট হতে বলছি তোমাদেরকে, কম্প্যাক্ট। স্যার টাইটেলটা কি একটা লাইনে লিখতে হবে? একটা লাইনে লিখলে বেশি ভালো, কারণ ওটা দেখো আই ক্যাচিং টাইটেল, ট্যাগ লাইন সবসময়, মানে এই যে যেমন দেখো যে একটা ট্যাগ লাইন, এই যে আমাদের একটা ট্যাগ লাইন যেটা আমাদের অনুব্রত বলেছে, যে শুভময় বলেছে খেলা হবে, বলেছে না খেলা হবে, তো এটা কি একটা ট্যাগ লাইন, তো
তো এটা দেখলেই লোকের মানে চোখ চলে যাবে ওখানে। তো তোমাকে টাইটেলটা এরকম ছোট করতে হবে যেন আই ক্যাচিং হয়, ঠিক আছে, যেন আই ক্যাচিং হয়। 160 হলে খুবই ভালো দেবায়ন, 200 ওয়ার্ডের মধ্যে থাকলেই হবে। তুমি 100 ওয়ার্ডও শেষ করতে পারো, তোমার তোমার ওটা অ্যাডভান্টেজ। তুমি যদি কমের মধ্যে সবকিছু এক্সপ্রেস করতে পারো তাহলে দেবায়ন ওটা তোমার অ্যাডভান্টেজ, ওটা তোমার ডিসঅ্যাডভান্টেজ নয়, ওটা তুমি নাম্বার পাবে। 160টা বেটার, 110ও বেটার, কোনোটাই খারাপ নয়। ওখানে তোমাকে তোমার ওয়ার্ড লিমিট তোমাকে দেখবে না, ওখানে শুধু তোমার 200 ওয়ার্ডের মধ্যে হলেই হবে। যে 110 লিখেছে সে 160-এর থেকে বেশি নাম্বার পেতেই পারে, যদি ওর লেখার মধ্যে এক্সপ্রেশন ভালো থাকে তাহলে সে বেশি নাম্বার পাবে। স্যার পুয়ার স্টুডেন্টসরা হেল্পফুল হবে কিভাবে লিখবো? সাম ফ্রি, তুমি এটাও বলতে পারো সাম ফ্রি মেম্বারশিপ কার্ডস was given to এরকম বলতে পারো some এটাও বলতে পারো some free membership cards was given to some poor children in the society who would be very কি বলে who would be very delighted by that, and chief guest is our chief guest motivated this step also। ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো, ওকে, মোটিভেট করতে পারো। তুমি এটা বলতে পারো কিছু লোকজন, কিছু ছেলে পেলে আছে যারা গরিব, তাদেরকে ফ্রি মেম্বারশিপ কার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, 1 বছরের জন্য, যাতে তারা পড়াশোনা করতে পারে সেখানে লাইব্রেরিতে এসে। ওকে, সাম ফ্রি মেম্বারশিপ কার্ডস ওয়াজ গিভেন টু দা গিভেন সাম পুয়ার বা পুয়ার চিলড্রেন বা পুয়ার কিডস সো দে ক্যান রিড বুকস অফেন ইন দা লাইব্রেরি সামটাইমস। তুমি এভাবে বলতে পারো। হ্যাঁ, নিডি লিখতে পারো, নিডি লিখলে আরো ভালো। লিডে এই পয়েন্টটা অ্যাড করতে পারি তো স্যার? হ্যাঁ তুমি পারো, ওয়ার্ডের মধ্যে থাকলেই হবে। তাহলে ঠিক আছে, 41 সেকেন্ড আছে। তাহলে বন্ধুরা আজকে আমার এটা দেখে নাও, এটা তাহলে দেখে নাও আমি এটা লিখেছি, ঠিক আছে, এটা দেখে নাও আমি এতটুকু লিখেছি। আমি নিজে কোনো কিছু লিখিনি, আমি শুধু পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি, ঠিক আছে, এবং আমার এটা একদমই কম্প্যাক্ট। বাকি তোমরা নিজেরা যারা লিখতে পারো লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দেবে @অপূর্ব0011 আমাকে এখানে পাঠিয়ে দেবে টেলিগ্রামে @অপূর্ব0011 এখানে আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, নিডি বললেও চলবে, অবশ্যই। যা তোমরা সবাই গ্রুপে শেয়ার করবে, সবাই গ্রুপে শেয়ার করবে বা আমাকে মেল করে দেবে। ওকে, চলো, গুড বাই। ফিডব্যাক ফর্ম